13 জন ভাই বোন, আব্বা আম্মা 2 জন, বাড়িতে গৃহশিক্ষক একজন, একজন কাজের মেয়ে একজন, সব মিলায়া বাবার বেতন ছিল 1700 টাকা। মাকে দেখছি ব্লাউজ ছেঁড়া, তো ব্লাউজ উল্টা গায়ে দিয়ে রাখছে, উল্টা এই হাতে এখানে এখানে এখানে। মা ব্লাউজ উল্টা গায়ে দিয়েছেন কেন? ভুলে। মা বলতেন ব্লাউজ উল্টা গায়ে দিলে দিন বেশি যায়। ওই আব্বা আম্মার জন্য যদি তখন তখন তার ফার্মে মুরগিও ছিল না, ফার্মের ডিমও ছিল না, ঘরে মা মুরগি পালত। ফজরে মসজিদ থেকে আসার সঙ্গে সঙ্গে মুরগির ডিম সিদ্ধ হাজির, ছেলেরা পড়ে, সিদ্ধ সিদ্ধ ডিম হাজির। মসজিদ থেকে আসলে মুরগি, দেশি মুরগি সিদ্ধ ডিম কি হাজির। মার খড় থেকে মা মুরগি নিত, ডিম নিত। হাঁস পালতো, হাঁস, হাঁসের বাচ্চারে নিজের বাচ্চার মতো যত্ন করত। রাত্রে ঘুম থেকে উঠে উঠে হাঁসের বাচ্চারে কি খাওয়াইতো? খানা খাওয়াইতো। মা এত কষ্ট করছেন কেন? এ হাঁস হইলেই তো তোর ডিম পারবে, তো তোরা ডিম খাবে। কি ভাই, ওই আব্বা আম্মার জন্য যদি 10 বার সূরা ইখলাস পড়ে পাঠিয়ে দেন কেমন হবে? এখন তো ইচ্ছা করলে আব্বার মুখে আর লোকমা তুলে দেওয়া যায় না। আমি আমার জীবনে কল্পনাই করতাম না, আমার কল্পনায় আসতো না যে আব্বা নাই, আমি এই শব্দ বলবো কিভাবে, মা নাই এটা বলবো কিভাবে যে মা নাই। কিন্তু দেখতে দেখতে বলা হয়ে গেছে। আসেনি আব্বা আম্মা? আসেনি? আপনার যেভাবে আমি এখন বলছি আমার আব্বা আম্মা নাই, অচিরেই আপনার সন্তান বলবে আমাদের আব্বা আম্মা নাই। অচিরেই বলবে, অচিরেই। লেকিন আমি ভেবে আছি আমার মৃত্যু অনেক দূরে, প্রত্যেকে ভেবে আছি আমার অনেক দূরে। যেটা আমার শাহরগেরও কাছে ওটাকে ভাবছি আমি অনেক দূরে, আর যে রিজিক রেখে দিয়েছে আসমানে ওটাকে ভাবছি আমার কাছে। বাস্তব না বাস্তব? বলেন। আমার মৌত আমার কোথায়? বলেন বলেন। আমার শাহরগেরও কাছে। বলেন। ওই জিন্দেগি কিভাবে দামি বানাবো? ইমান আমল ছাড়া ওখানে দামি বানাবার আর কোনো কি নাই? বলেন। সিস্টেমে নাই। না কি নাই? বলেন। এটা সিস্টেমে নাই। এই 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে এই তাসবিহাত গুলো, এগুলো চলতে ফিরতে পড়া যায় না? গাড়িতে বসে বসে পড়া যায় না? যায় না? যায় না? বলেন। হ্যাঁ, ওযু লাগবে না, ইচ্ছে করলেই, শুধু এটা ভাবলেই হয় না এগুলোই আমার পুঁজি। বলেন, এগুলোই আমার কি? যত কিছু রেখে গেলেন ছেলে মেয়েরা বলবে রেখে গেছে, আত্মীয়স্বজন বলবে কি রেখে গেছে, আর কোটি কোটি ফেরেশতারা জিজ্ঞেস করবে দেখো তো কি পাঠিয়েছে। আত্মীয়স্বজন কি বলবে? কি রেখে, এক আওয়াজ কিন্তু কি রেখে গেছে। ধরেন আপনার শালার শালির শ্বশুর বাড়ির মেহমান আছে আপনার মৃত্যুর পরে, আইসা আপনার বিবিরে জিজ্ঞেস করে আন্টি কাঁদবেন না, আচ্ছা আঙ্কেল কি রেখে গেছে। প্রত্যেকের এক আওয়াজ। বলেন না বাস্তব না বাস্তব? প্রত্যেকের কয় আওয়াজ? এক আওয়াজ। হ্যাঁ, সুর একটা। কি রেখে গেছে। আর যত বেশি রেখে যাবেন তত ঝগড়া বেশি লাগাই দিয়ে গেলেন। হ্যাঁ করে না করে, দাফনের আগে ঝগড়া লাগবে, দাফনের আগে। আমার বিবি আমার এটা খুব কয়, খুব কয়। বাড়ি যত বাড়াইবেন ফলাফল ঝগড়া তত বেশি করে। হ্যাঁ, ফলাফল তত ঝগড়া করবো। বুঝতেছেন কিছু? সবাই জিজ্ঞেস করে মা তারাকা, দেখো কি রেখে গেছে। আর 7 আসমানের সমস্ত অধিবাসীরা জিজ্ঞেস করে মা কাদ্দামা, দেখো তো কি পাঠিয়েছে। আমরা এখন কি পাঠিয়েছে এই উত্তরের খোঁজে আছি, না কি রেখে গেছে এই উত্তরের খোঁজে আছি? সব এক টেনশনে আছে। আমার মৃত্যুর পরে আমার নাতনি জিজ্ঞেস করবে দাদা ভাইয়া কি রেখে গেছে।
বাস্তব না বাস্তব? এই টেনশনে জীবন বাইরে যেতেছে। হায় রে, মতের পরে মানে কি কইব রে, কিরে রেখে গেছে, আমার কি হবে সেটা না চিন্তা করে কি রেখে গেছে এই চিন্তা ব্যস্ত। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, যদি না যদি না এই উত্তরে জিরো জিরো আসে কি অবস্থা হবে? এই উত্তরে যদি -0 আসে তো কি অবস্থা হবে? এই উত্তরে যদি অল্প আসে তো কি অবস্থা হবে? এই জন্য এই উত্তর ঠিক করা দরকার আছে না নাই? কি দিয়া বলেন? ঈমান আমল দিয়া বলেন, কি দিয়া? মসজিদের দিকে যাওয়ার গতি যার যেমন, পুলসেরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। একটা পোল আছে, যে পোল চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, আর এটার নিচে জাহান্নাম। আর এটা অতিক্রম করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। পুলসিরাতের কথা স্বয়ং কোরআনে আছে। কোরআন এটাকে অস্বীকার করার কোনো জো নাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। পুলসিরাত আছে, বলেন পুলসিরাত কি? এবার রাসূল বিবৃতি দিয়েছেন, এটা চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, অমাবস্যার চেয়েও অন্ধকার, আর এটার নিচে জাহান্নাম। আর এমন কোন নবী নাই যাকে এটা অতিক্রম করতে হবে না। নবীকেও এই রাস্তা অতিক্রম করতে হবে। যেমন মেঘনা ব্রিজ ছাড়া ঢাকা যাওয়ার আর কোনো ব্যবস্থা আমাদের জন্য কি? এখান দিয়ে যান আর চাঁদপুর দিয়ে যান আর ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যান, আপনাকে কি করতে হবে? মেঘনা অতিক্রম করেই যেতে হবে। কর্ণফুলী ব্রিজ পার হওয়া ছাড়া কক্সবাজার যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সিরাজগঞ্জ যাওয়ার জন্য যমুনা ব্রিজ পার হওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। ঠিক পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওই পুলসিরাতে পাড়ি দেওয়ার গতি নির্ধারিত হবে দুনিয়ায় বৈশা। সুবহানাল্লাহ। জাপানে গতি ঠিক করে, আর গতি উঠে বাংলাদেশের রাস্তায়, ওটাকে ঠিক করে দেয় জাপানে, লেকিন উঠে কোথায়? আমাদের রাস্তায়। ঠিক পুলসিরাত পাড়ি দেওয়ার গতি ঠিক করতে হবে এখানে, আর গতি উঠবে ওখানে। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। এটার গতি নির্ধারিত হবে মসজিদে যাওয়ার গতি দিয়া। মসজিদে যার 5 ওয়াক্ত আসা যাওয়া হয়, আল্লাহ তাআলা তার পুলসিরাতকে বিদ্যুতের মতো পার করে দিবেন, চোখের পলকের মতো পার হবে। কিতাবে লেখে আকাল্লা মিন তারফাতি আইন, চোখের পলকের চেয়েও অল্প সময়ে রব কাউকে কাউকে পুলসিরাত পার করিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। ঈমান ছাড়া, নামাজ ছাড়া এই রাস্তা তয় করার, অতিক্রম করার আর কোনো ব্যবস্থা নাই। এজন্য মসজিদকে ভালোবাসা। মসজিদ সরাসরি আল্লাহ তাআলার ঘর। এখান থেকে শুধু পুলসিরাতের গতি নির্ধারিত হয় না, আল্লাহর কসম আপনার হায়াতের সুখ আর শান্তি এখান থেকেই নির্ধারিত। আপনার জীবনের বারাকাত এখান থেকেই নির্ধারিত হয়, আপনার জীবনের সফলতা এখান থেকেই নির্ধারিত হয়। আপনার জীবন শুধু আপনারটা নয়, আপনার স্ত্রীরটাও, এবার আপনার সন্তানেরটাও, এবার আপনার নাতি নাতনিটাও, আপনার প্রজন্মের পর প্রজন্ম মসজিদে আসা দিয়ে সুখ আর শান্তি নির্ধারিত হয়। আমরা মনে করেছি বিদেশে যাওয়ার মধ্যে অনেক সুখ, ইটালি গেলে অনেক সুখ, কানাডা গেলে অনেক সুখ, সুইজারল্যান্ডে গেলে আরো বেশি সুখ। না না না, যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না।
বলেন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় না, বলেন যেখান থেকে হয় তাকে দেখা যায়। যদি এই মাটিতেই সব হইতো তো বিজ্ঞান মাটি থেকে তুলে নিয়ে আসতো। বিজ্ঞান কি মাটি থেকে তুলে নিয়ে আসতো। একবার ঢাকা আমি বয়ান করছিলাম, খিলগাঁও কেন্দ্রীয় মসজিদ। বয়ানটা ছিল আসর থেকে মাগরিব। ওখানে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ বসা ছিলেন। উনি টিভিতে টকশো করে, অনেক সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ, দার্শনিক উনি বসাছেন। পরে বয়ান শেষে উনি আমাকে বললেন, যে হুজুর আপনি আমাকে দিগন্ত উন্মোচিত করে দিয়েছেন অনেক কিছু। আমরা যেখানে গিয়ে শেষ করি ওখান থেকে আপনারা শুরু করেন। কি বলছে বলেন? হুজুর কোরআন ওখানে থেকে শুরু করে যেখানে আমরা গিয়ে শেষ করি। বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে কোরআন ওখান থেকে শুরু করে। কোরআন ওখান থেকে কি করে শুরু। হঠাৎ মনে হয়ে গেল আর কি, আমি ওই দিন ড্রাগনের কথা বলছিলাম, যে ছাদে এক বালতি 5 কিলো মাটির মধ্যে ড্রাগন গাছ লাগাইলেন তো প্রথমবারেই ধরছে 10 কিলো, কিন্তু 1 তোলা মাটিও কমে নাই। সুবহানাল্লাহ বলেন। আর সারা পৃথিবী মিলে গবেষণা করলে ওই মাটি থেকে 1 তোলা রং বের হবে না। হবে? তাহলে বোঝা গেছে মাটি থেকে হতে দেখেছি, এখান থেকে মূল হয় নাই। যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। সুবহানাল্লাহ। আঙ্গুরের ভিতরে রক্ত আছে, সারা পৃথিবী আঙ্গুর থেকে রক্ত কালেকশন করার কোনো সুযোগ নাই। এটা জায়গা মতো দিয়ে দাও, ঠিক মতো রক্ত হয়ে গেছে। কি ভাই বলেন? এখন এখানে রক্ত হয় কিভাবে? যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করো এই আঙ্গুর থেকে পেটে গেলে রক্ত হয় কিভাবে, বিজ্ঞান এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান বলবে না এটা আমাদের জানা নাই। বলেন এটা আমাদের কি নাই? আমরা শুধু এদূর জানি আঙ্গুর এখানে দিলে এখান থেকে 24 ঘন্টা পরে খাবার কাজ শুরু করে। প্রতিটা খাবার মানব দেহে দেওয়ার পরে কত ঘন্টা পরে কাজ শুরু করে? 24 ঘন্টা পরে কাজ শুরু। প্রতিটা খাবার মানব দেহে যেমন কোনো না কোনো কাজ করে, আমাদের প্রতিটা নেকামল আমাদের দুনিয়াতে এবং আখরাতে কোনো না কোনো কাজ করে। কি ভাই কি বলছি বলেন? বলেন প্রতিটা খাবার যেভাবে কোনো না কোনো কি করে বলেন, আমাদের প্রতিটা নেকামল আমাদের জীবনে কোনো না কোনো কাজ করে। বান্দা যখনই কোনো নেকামল করে সঙ্গে সঙ্গে এটা সঙ্গে সঙ্গে আর শাজিম হয়ে রব্বে কারীমের কাছে পৌঁছে যায়। আপনি আর আমি বলতে যতটা দেরি হয় তার চেয়ে আগে পৌঁছে যায়। এটা তো বোঝা সহজ। বিদ্যুৎ সুইচ দিতে দেরি হয়, লাইট জ্বলতে দেরি হয় না, লেকিন এটা কিন্তু আগে, ওটা কিন্তু পরে। লেকিন এই গ্যাপটা কদ্দূর? এক চোখের পলকও হয়। ঠিক তেমনি ভাবে ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তোমাদের প্রতিটা পবিত্র বাক্য আমার কাছে উঠে আসে। সুবহানাল্লাহ সুবহান। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে সামনে এভাবে তুলে ধরে এটার দিকে একবার তাকা, যে পাঠিয়েছে তার দিকে একবার তাকা, এটার দিকে তাকিয়ে দেখে এটা ঠিক হয়েছে কিনা, এবার ওর দিকে তাকিয়ে দেখে ওর এটাও ঠিক আছে কিনা, এটা সহি কিনা, এটা সব ঠিক আছে কিনা, আর এটাও ঠিক আছে কিনা। যদি দেখে এটা সহি আছে তবে এটা ঠিক নাই, এটা সহি আছে তবে এটা কি নাই, ঠিক নাই, তাহলে একটা কমন নাম্বার বসিয়ে দেয় 10, এর নিচে আর কোনো নাম্বার নাই। সুবহানাল্লাহ বল।
আর এবার দেখে এটার দিকে তাকা, দিলের দিকে তাকা। এবার দিল দেখে দেখে ওই 10 বাড়তে থাকে। এবার একজনের হয়ে গেছে 70, আরেকজন হয়ে গেছে 700, আরেকজন হয়ে গেছে 7,000, আরেকজন হয়ে গেছে 7 লাখ, আরেকজনের হয়ে গেছে 7 কোটি। আরেকজনের বলে আপনি এখানে করতে এসেছেন, আচ্ছা কাছে আচ্ছা। আরেকজনের হয়ে গেছে 7,000 কোটি। আরেকজনের বেলায় রব্বে কারীম বলবেন ওকে আর নাম্বার, শুধু নাম্বার দিয়ে পুরস্কৃত করব না, ওর পুরস্কার এটা আমি হয়ে যাব। এবার বলুন তো দেখি, এটাকে ঠিক করা কতটা জরুরি? কি ভাই, এবার এটা ঠিক করা কতটা জরুরি? এটা ঠিক করে যদি নামাজ হয়, ওই নামাজের পুরস্কার কত হবে? এজন্য ফরজ নামাজের মধ্যকার, বলেন ফরজ নামাজের মধ্যকার একটা নিঃশ্বাস একজন মুমিনের জন্য জান্নাতের বিনিময় 1000 কোটি বছর হবে। যদি এটা না হইতো তাহলে আমরা 70 বছরের পুরস্কার আবাদুল আবাদ অনন্ত জান্নাত দিত না। অনন্ত জান্নাত কি দিত? এজন্য আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাস দামি, বলেন প্রতিটা নিঃশ্বাস দামি, বলেন প্রতিটা নিঃশ্বাস দামি, বলেন আবার বলেন প্রতিটা নিঃশ্বাস দামি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে যেখানে প্রতিটা নিঃশ্বাস দামি, যেখানে প্রতিটা সেকেন্ড দামি। আপনি মওতের পরে বুঝবেন আপনার জীবনের প্রতিটা নিঃশ্বাস দামি। ছোটবেলায় বুঝলাম না, জওয়ানবেলা করলাম না, বুড়োবেলা এখন আর পারি না। এখন 2 রাকাত নামাজ পড়তেই তো কষ্ট হয়। ছোটবেলায় তো বুঝি নাই, জওয়ানবেলায় করি নাই, জওয়ানের কি আছে, আর বুড়োবেলায় তো আর পারে না। বাস্তব না বাস্তব বলে? আমাদের জীবনের এক সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার জিজ্ঞেস করেন হুজুর দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা কদ্দূর? এবার রসুলকে জিজ্ঞেস করেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এর অর্থ কি? রসুল বলবেন এটা আমার জানা নাই, এটা রব ছাড়া কেউ জানে না। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এভাবে যদি প্রতিদিন 32টা সেজদা দেওয়ার সুযোগ হয় কারোর, 32 রাকাতে 64টা সেজদা দেওয়ার যদি সৌভাগ্য কারোর হয়, এভাবে যদি আরো 1 বছর দেওয়ার সৌভাগ্য হয়, এভাবে যদি আরো 70টা বছর দেওয়ার সৌভাগ্য হয় তো কেমন হবে? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা মাত্র সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজরের নামাজে 2 রাকাত ফজরের নামাজ, সুন্নত নামাজ রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের টুমচর মাদ্রাসা মসজিদ ধরেন প্রায় আধা কিলো দূরত্ব। আমরা কিন্তু ফজর ওখানে গিয়েই পড়তাম, কিন্তু এখন যে শুধু ঘর থেকে বাইরে ওখানে যায় পড়তে কষ্ট, এটা কি তখন বুঝছিলাম? হ্যাঁ, এটা কি তখন বুঝছিলাম? এখন আমাদের জওয়ানরা কি এটা বুঝে? আমার যখন পা উঠে দিয়ে কষ্ট, আমাদের জওয়ানরা কি এখন এটা বুঝবে?
কি যখন বুঝবা তখন আর সুযোগ হবে না, যখন বুঝবে তখন আর কি হবে না বলেন, তখন আর সুযোগ হবে। এজন্য ফজরের সুন্নত আর ফজরের নামাজের 2 রাকাত ফরজ, সুন্নতের যদি এত দাম হয় তো ফরজের দাম কত। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো রব যেন বলেন কথা দিলাম আমি তোমার হয়ে গেলাম। বলেন বলেন, হ্যাঁ রব কি বলেন, আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। আপনাদের আব্দুল মোমিন ভাই, উনি যে শহরে থাকে সৌদি আরবের তাবুক শহর, ওই শহরে উনি আমাকে অনেকবার নিয়েছে, অনেকবার। তো ওই শহরে এক মসজিদে আমি নামাজ পড়তে ঢুকছি, মসজিদের দেয়ালে এই হাদিস লেখা আছে এবং বুখারী ও মুসলিম। এর আগে যেন জীবনে আমি কখনোই হাদিস শুনিনি। ওই মসজিদের দেয়াল থেকে আমি এটা কোন দিন কোন কথা যে মানুষের লাগে বলা তো যায় না, না আমি हैरान হয়ে গেলাম। এবং বুখারী মুসলিম দেখলে তো মাথা নত হয়ে যায়। সুবহানাল্লাহ, বুখারী মুসলিম দেখলে মাথা নত হতেই হবে, বুঝতেই হবে, না এটা তার কোনো সন্দেহ নেই। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে যায় এবার তার আর কি পেরেশানি। রব যেন বলেন যাও তোমার দুনিয়া আমি গোছাবো, তোমার দুনিয়া আমি সাজাবো, তোমার কবরে আমি বাঁচাবো, তোমার হাসরে আমি সাজাবো, তোমার জান্নাত আমি সাজাবো। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওই চোরার আর টেনশন কি, আর এসপি জিম্মায় যদি ঢুকে যায় ওই চোরার আর টেনশন কি। এবার যদি ডিআইজি জিম্মায় ঢুকে যায়, এবার যদি আইজির জিম্মায় ঢুকে যায়, এবার যদি প্রধান সেনাপতির জিম্মায় ঢুকে যায়, এবার যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, এবার যদি আমেরিকার মতো প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, এবার যদি আরশে আজিমের মালিকের জিম্মায় ঢুকে যায়, কি হয়? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন রাসূল সত্য বলেছে না মিথ্যা বলেছে? কত ভাগ সত্য? হ্যাঁ হ্যাঁ, যিনি জীবনে নিজের থেকে কোনো কথা বলেননি, যতক্ষণ না রব বলেছেন ততক্ষণ কোনো কথা বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজে জীবনে কোনো কথা বলেননি যতক্ষণ না রব তার কলিজায় ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি কি জীবনে কখনো তামাশার ছলেও মিথ্যে বলেননি, দুষ্টমির ছলেও জীবনে মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ঘোরেও জীবনে কখনো মিথ্যে বলেননি, বিবিদের সাথে তামাশা করো তো জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ বলেন। তার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, বলেন তার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, তার কান জীবনে বাঁকা কিছু শুনেনি। সুবহানাল্লাহ। তার জবান জীবনে বাঁকা কিছু বলেনি। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, তার দিল জীবনে কখনো মিথ্যা কিছু কল্পনাও করেনি। তিনি বলেন ফজরের নামাজের 2 রাকাত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তিনি বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। তিনি বলেন যে 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়বে
রব তাকে ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিবে। আল্লাহর কসম, নবীজি যা বলেছেন সত্য বলেছেন। বলেন নবীজি যা বলেছেন কি সত্য বলেছেন। তিনি বলেন যে নামাজের ইহতিমাম করবে, রব তার রিজিকের দুয়ার খুলে দিবে। নবীজি যা বলেছেন সত্য বলেছেন। বলেন নবীজি যা বলেছেন কি? আমাদের নবীজি যা বলেছেন সত্য বলেছেন। আমাদের নবীজি যা বলেছেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। নবীজি যা বলেছেন সত্য বলেছেন। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যারা আয়াতুল কুরসি পারেন তো পড়বেন, যারা পারেন না দ্রুত সময় শিখে নিব ইনশাআল্লাহ। এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। বলেন এটা কোরআনে কারীমের কি? সব সঙ্গীত কিন্তু জাতীয় সঙ্গীত হয় না, সব মাছ কিন্তু মাছের রাজা হয় না। মনে হয় বুঝেন না? সব মাছ কি মাছের রাজা? সব পাখি কিন্তু পাখির রাজা না। আর যেটা পাখির রাজা সে কিন্তু জানে না সে যে পাখির রাজা। দোয়েল কিন্তু জানে না দোয়েল যে পাখির রাজা। দোয়েল যখন কীট পতঙ্গের পেছনে ছুটে তখন কীট পতঙ্গ কি বলে? জি মহারাজা, আপনি এত বড় রাজা হয়ে আমার পেছনে ছুটছেন কেন? দোয়েল যেন বলে আমি তো জানি না, আমি কবে হইলাম রাজা। বলেন না, যদি দোয়েল রাজা হইতো, এটা যদি দোয়েল জানতো তাহলে ক্যাঁচের পিছনে ছুটতো না? ছুটতো? তাহলে দোয়েলে জানে না দোয়েল যে রাজা, আমরাও জানি না আমরা যে সমস্ত মাখলুকাতের রাজা। কি কি বলছি বলেন? হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি ওই মানুষটা, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি ওই মানুষটা যার কলিজায় আমার ভয় সবচেয়ে বেশি। কি ভাই, রব যদি বলে দামি, এই মানুষটা কত দামি? সুবহানাল্লাহ বলেন না। রব যদি বলে দামি, এই মানুষটা কত দামি? হ্যাঁ, আজীব না? আল্লাহ, আরে এবার রব বলেন পুরা কোরআন দামি, পুরা কোরআনের মধ্যে আয়াতুল কুরসি সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, আশ্চর্য না? বলেন পুরা কোরআনের মধ্যে সবচেয়ে দামি কোন আয়াত? আয়াতুল কুরসি হলো সবচেয়ে দামি। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে নিজের জাত, নিজের সিফাত, নিজের সর্বনাম, নিজের নাম, নিজের গুণবাচক নাম এবং নিজের দিকে ফেরা সর্বনাম জমায়ের সর্বমোট 17 বার উল্লেখ করেছে। কতবার? এক আয়াতে 17 বার। কতবার? 17 বার। আমি পড়ছি এবং গুনছি, আপনারা দেখেন। দেখেন না, আল্লাহু এক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, এক বাক্যে 5 বার। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়্যুম। এভাবে বুঝে বুঝে পড়লে রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ, আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে তার প্রশংসা গীতি এক বাক্যে যদি 17 বার গাইতে পারেন কেমন হবে? হ্যাঁ, আজীব না? পড়বো তো আয়াতুল কুরসি?
5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? 5 বার। ঘুমাবার সময় একবার। এই কতবার হবে মোট? এরপরে দিনে রাতে যখন মনে চায় তখন পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়ব তো? যদি এভাবে প্রতিদিন পড়া নসিব হয় 5 ওয়াক্ত নামাজে 5 বার, ঘুমাবার সময় একবার, এরপরে যদি আবার বারবার পড়া নসিব হয় আর মওতের সময় যদি এটাই নসিব হয়ে যায়, হ্যাঁ, এটা পড়াকালীন যদি জানটা বের হয় কেমন হবে? এটা পড়তে পড়তে জান কবজ হয়ে গেল। এটা পড়তে পড়তে জওয়ানরা শিখবা, ছোটরা বলো শিখবা, এটা শিখবা। হ্যাঁ, নেটে সার্চ দিলে পেয়ে যাবা। আয়াতুল কুরসি দিয়ে দিবা, সাউন্ড দিয়ে দিবা, ওই সাউন্ড শুনে শুনে মুখস্থ করে ফেল। হুজুরের কাছে আইসা বলুন যে আমাকে আয়াতুল কুরসি, আমি আয়াতুল কুরসি হয়েছে কিনা দেখেন তো। তরজমা শোনাবো তোমাদেরকে, তরজমাটা শোনাই। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি চিরঞ্জীব, তিনি কাইয়ুম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। বলেন, তরজমা করেন। তিনি কখনো কি ঘুমান না, তাকে কখনো তন্দ্রাও পায় না। 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা সব তার। 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা। এবার তিনি তোমার জীবনের সামনের গুলো জানেন, পেছনের গুলো জানেন। এবার সারা পৃথিবী সব মিলে তাকে বেষ্টন করতে পারে না। তিনি যদ্দূর দেন শুধু তদ্দূরেই পারে। সুবহানাল্লাহ, কি কথা। এরপরে কি রে, তার কাছে সুপারিশ করতে পারে এমন কেউ নাই তার অনুমতি ছাড়া। এবার এরপরে কি, তিনি না আমার জীবনের সব জানেন, সামনেরটাও জানেন, পেছনেরটাও জানেন। এরপরে কি, তার কুরসিটা, তার চেয়ারটা 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে আছে। এরপরে কি, 7 আসমান 7 জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। নিব, ঠিক করে নিব ইনশাআল্লাহ। আগে শুদ্ধ করে নিব, পরে তরজমাটাও ঠিক করে নিব। বলেন ইনশাআল্লাহ। পড়তে ভাল লাগবে, মজা লাগবে, তখন পড়তে কি লাগবে? এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। রাসূল বলেন, রব যেন বলেন, যাও আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। এভাবে যদি কেউ পড়ে ফজরের 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, ফজরে হয়ে যাবে 21 আয়াত, মাগরিব 51 আয়াত, মাগরিব হয়ে যাবে 51 আয়াত। এভাবে হবে 102 আয়াত, জোহরে 17 আয়াত, আসরে 17 আয়াত, এশায় 17 আয়াত, ঘুমাবার সময় 17 আয়াত, 4 17 68 আয়াত, 68 আর 102 170 আয়াত। এবার কোন মুসলমান যদি প্রতিদিন 170 আয়াত পড়তে পারে,
সুবহানাল্লাহ। আর যিনি পড়েন না, যিনি পড়েছেন, দুজনের জান্নাত এক হবে, দুজনের আখিরাত এক হবে, দুজনের দুনিয়া এক হবে। জীবনে ইঞ্জিনিয়ার সাহেব দুজন সমান হবে জীবনে। একজনের ডেলি 1,70,000 টাকা ইনকাম, আর একজনের ডেলি 17 টাকা ইনকাম, দুজন সমান? হ্যাঁ, সমান। তাহলে এবার বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এবার ঘড়িটা ধরেন তো, ওই আমার সামনে ঘড়ি আছে, 10টা 6। 10টা কত? 6। কত? 10টা। ঘড়ির দিকে তাকায় তাকায় পড়েন ধ্যানের সাথে 3 বার। ঘড়ির দিকে তাকায় তাকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বলেন, 1 মিনিটে আপনাদের জীবনে কি কি ক্ষতি হয়ে যেত? ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, কি কি অসুবিধা হইতো? বিগত জীবনে পড়ি নাই কেন? 2 কারণে পড়ি নাই। না জানার কারণে পড়ি নাই, আর যারা জানি তারা কেন পড়ি নাই? গাফলতির কারণে পড়ি নাই। বলেন না, কোন কারণে পড়েন নাই বলেন? বাস্তব না বাস্তব? যেমন ধরেন, এখন আপনারা যারা বসে আছেন এখানে, যারা বসে নাই, এখান থেকে 50 গজের মধ্যে বসে বসে গল্প করতেছে, ওদের দাম আর আপনাদের দামের মধ্যে বেশ কম কদ্দূর? আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু বুঝবেন কখন? চোখ বন্ধ হবে যখন। বুঝবেন কখন বলেন? তাহলে এভাবে পড়বো তো। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরের পরে কয়বার? 1 বার 1 বার 1 বার। আসরে কয়বার? 1 বার 1 বার 1 বার। মাগরিবে কয়বার? 3 বার 3 বার 3 বার। এশায় কয়বার? 1 বার 1 বার 1 বার। ব্যস্ত? হ্যাঁ, সবাই রসমালাই খাইলো, আপনি খাইলেন না। যিনি দাওয়াত দিছে উনি খাইল না। বাকি যিনি আয়োজন করে ব্যস্ত থাকে, বাকি সকলের নেকি যেন আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। তাহলে এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ডেলি কত আয়াত পড়া সম্ভব? শুধু এখানে শেষ না, আরো সুযোগ আছে। হ্যাঁ, একবার সূরা ইখলাস পড়বেন, সঙ্গে সঙ্গে 5 আয়াত। 3 বার পড়বেন তো 15 আয়াত। এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। দুনিয়াতে যার যত বাড়ি আছে সারা জীবন মিলে কয়টা বানাছেন? কয়টা হয়েছে? হ্যাঁ, এই এত চাকরিজীবী, এত বড় এত ব্যবসা, কষ্ট
নষ্ট করি একটা। আপনি বাপের বাড়ি থাকেন না নিজের বাড়ি থাকেন? নিজের করা বাড়ি না আব্বার করা বাড়ি? আল্লাহ দিয়ে বাঁচাইছে। কি বলছি? 10 বার পড়লে জান্নাতে এক বাড়ি, 10 বার সূরা ইখলাস জান্নাতে একটা বাড়ি। তাহলে 2 বার পড়লে, 3 বার পড়লে, এবার 4 বার পড়লে, এটা রাসূল করেছেন, রাসূল এভাবে বলেছেন। 10 বার পড়লে একটা বাড়ি, 20 বার পড়লে 2টো বাড়ি, 30 বার পড়লে 3টা বাড়ি, 40 বার পড়লে 4টা বাড়ি। রাসূলের অঙ্ক এখানে শেষ। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো কথা দিলাম আমি অনেকগুলো বানাবো। এই কথা সাহাবী রাসূলের জবান থেকে শুনলে এক এক সাহাবী কতটা বানাইছে। এবার আল্লাহ রাসূল বললেন, ওমর আল্লাহু আতয়াবু ওয়া আকতার, তুমি পড়তে পড়তে একসময় ঘুমিয়ে যাবা, রক্ত দিতে দিতে ঘুমান না। তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রক্ত দিতে দিতে কখনো ক্লান্ত হন না। তুমি একসময় পড়তে পড়তে একসময় থকে যাবা, রক্ত দিতে দিতে কখনো থকেন না। আল্লাহু আতয়াবু ওয়া আকতার, রক্ত আরো বেশি দেনেওয়ালা। 10 বার পড়তে কত মিনিট লাগার কথা? হ্যাঁ, 3.5 মিনিট। আরেকজন বলেন, আপনি বলেন তো ভাই। 4 মিনিট, 3.5 মিনিট। এখন ঘড়ি ধরবো, মিনিট ধরবো। দেখেন, আমি ধরছি 10টা 12, ঠিক 10টা 13। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 2 মিনিট 40 সেকেন্ড। 2 মিনিট 40 সেকেন্ডে এবার রাসূল বলেন, লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস একবার, কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার সুলুস সুলুস সুলুস, 3 সুলুসে 1/3 1/3 1/3 1/3, 3-এর 1 যোগ 3-এর 1 যোগ 3-এর 1 সমান সমান 1।
সমান সমান কত? তাহলে 3 বারে 1 খতম, 6 বারে 2 খতম, 9 বারে 3 খতম, 3 খতম 10 পারা। সময় নিয়েছে মাত্র 2 মিনিট কত সেকেন্ড? আর আপনারা যখন একা পড়বেন তখন নিবে 1 মিনিট। আপনারা এক্সপার্ট যে, এই জন্য। তাহলে বলেন তো, বিগত জীবনে যদি প্রতিদিন 10 বার করে পড়তাম তা আমাদের জান্নাতটা কেমন হইতো? জান্নাত কি ওখানে গিয়ে সাজাবেন না এখানে থেকে সাজাবেন? হ্যাঁ, এবার দোকানে বসে বসে কি পড়তে কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, আমাদের মা বোনরা 1 কিলো আলু কুটতে কি 3 মিনিটে হয়? হ্যাঁ, তো যদি তারা 1 কিলো আলু কুটার সময়, শুধু ঘরে আলুটা কুটার সময় যদি সূরা ইখলাস পড়তো, কে আমাদেরকে পড়তে দিল না? নফস আমাদেরকে পড়তে দিল না, আর শয়তান আমাদেরকে পড়তে দিল না। বাস্তব না বাস্তব? চলে গেছে জীবন থেকে, হারিয়ে গেছে জীবন থেকে অগণিত অসংখ্য দিন। প্রতিদিন সমান সমান 24 ঘন্টা সমান সমান 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট। এবার 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। আর 10 বার পড়তে লাগছে মাত্র 120 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড, 160 সেকেন্ড। 86,400 সেকেন্ড থেকে 160 সেকেন্ড তার প্রেমে দিতে পারি নাই। ইন্না হুব্বাকা ইয়া তুদখিলুকাল জান্নাহ, রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এগুলো কেন বলছে? মাঝে মাঝে ওয়াজ করার জন্য, কি বলেন? নাকি শুধু ওয়াজের জন্য? এখন আমরাও তো এগুলো ওয়াজ করি নাই, আপনারাও তো এগুলো শুনেন নাই। দোনো দলের মধ্যে তো কমি আছে না নাই বলেন? আমাদের কমি কি কোন চাই? আপনারাও তো ওয়াজ এগুলো করেন না, আর আপনাদের কমি কি? আমরা শুনি না। আজ থেকে করতে পারবো না ইনশাআল্লাহ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়া কিন্তু হয়ে গেছে। এবার যদি আপনি মনে করেন প্রতিদিন 10 বার পড়ে বলবেন, আল্লাহ আমার আব্বার কবরের হাদিয়াটা দিয়ে দাও, এবার কেমন হবে? যার জীবনে যা আছে সব কার অবদান বলেন? মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা বাবা যখন দিছিল জানেননি কি বেচে দিছে? জানা নাই? মানে বুঝেন না। আমার আব্বার বেতনও ছিল না আমার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা, মনে বুঝেন না। আমার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা আমার আব্বার মাসের বেতনও ছিল না। তো কেমনে দিছে? বাবা না জানে কেমনে দিছে। বলেন না বাস্তব না বাস্তব? 13 জন ভাই বোন, আব্বা আম্মা 2 জন, বাড়িতে গৃহশিক্ষক একজন, একজন কাজের মেয়ে একজন, সব মিলায়া বাবার বেতন ছিল 1700 টাকা। সংগত 17, এটা তো খেয়াল করি নাই। কত বেতন ছিল? 1700। তো আমাদের ফর্ম ফিল আপের টাকা তার বেশি ছিল। কি ভাই, কি পরিমাণ এহসান করছে, কি পরিমাণ এহসান করছে। মাকে দেখছি ব্লাউজ ছেঁড়া, তো ব্লাউজ উল্টা গায়ে দিয়ে রাখছে, উল্টা এই হাতে এখানে এখানে এখানে। মা ব্লাউজ উল্টা গায়ে দিয়েছেন কেন? ভুলে। মা বলতেন ব্লাউজ উল্টা গায়ে দিলে দিন বেশি যায়। উল্টা ভাবটা করে গায়ে দিলে কি হয়? এটা উল্টা গায়ে দিলে দিন বেশি যায়। কি হয়? ওই আব্বা আম্মার জন্য যদি তখন দেশি, তখন তার ফার্মে মুরগিও ছিল না, ফার্মের ডিমও ছিল না, ঘরে মা মুরগি পালত। ফজরে মসজিদ থেকে আসার সঙ্গে সঙ্গে মুরগির ডিম সিদ্ধ হাজির,
ছেলেরা পড়ে, সিদ্ধ সিদ্ধ ডিম হাজির। মসজিদ থেকে আসলে মুরগি, দেশি মুরগি সিদ্ধ ডিম কি হাজির। মার খড় থেকে মা মুরগি নিত, ডিম নিত। হাঁস পালতো, হাঁস, হাঁসের বাচ্চারে নিজের বাচ্চার মতো যত্ন করতো। রাত্রে ঘুম থেকে উঠে উঠে হাঁসের বাচ্চারে কি খাওয়াইতো? খানা খাওয়াইতো। মা এত কষ্ট করছেন কেন? এ হাঁস হইলেই তো তোর ডিম পারবে, তো তোরা ডিম খাবে। কি ভাই, ওই আব্বা আম্মার জন্য যদি 10 বার সূরা ইখলাস পড়ে পাঠিয়ে দেন কেমন হবে? এখন তো ইচ্ছা করলে আব্বার মুখে আর লোকমা তুলে দেওয়া যায় না। আমি আমার জীবনে কল্পনাই করতাম না, আমার কল্পনায় আসতো না যে আব্বা নাই, আমি এই শব্দ বলবো কিভাবে, মা নাই এটা বলবো কিভাবে, যে মা নাই। কিন্তু দেখতে দেখতে বলা হয়ে গেছে। আসেনি আব্বা আম্মা? আসেনি? সামনে যেভাবে আমি এখন বলছি আমার আব্বা আম্মা নাই, অচিরেই আপনার সন্তান বলবে আমাদের আব্বা আম্মা নাই। অচিরেই বলবে, অচিরেই। লেকিন আমি ভেবে আছি আমার মৃত্যু অনেক দূরে, প্রত্যেকে ভেবে আছি আমার অনেক দূরে। যেটা আমার শাহরগেরও কাছে ওটাকে ভাবছি আমি অনেক দূরে, আর যে রিজিক রেখে দিয়েছে আসমানে ওটাকে ভাবছি আমার কাছে। বাস্তব না বাস্তব বলেন? আমার মৌত আমার কথা বলেন, বলেন আমার শাহরগেরও কাছে, বলেন। ওই জিন্দেগি কিভাবে দামি বানাবো? ইমান আমল ছাড়া ওখানে দামি বানাবার আর কোনো কি নাই বলেন? সিস্টেমে নাই। না কি নাই বলেন? এটা সিস্টেমে নাই। এই না 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে এই তাসবিহাত গুলো, এগুলো চলতে ফিরতে পড়া যায় না? গাড়িতে বসে বসে পড়া যায় না? যায় না? যায় না বলেন? হ্যাঁ, ওযু লাগবে না, ইচ্ছে করলেই, শুধু এটা ভাবলেই হয় না এগুলোই আমার পুঁজি, বলেন এগুলোই আমার কি? যত কিছু রেখে গেলেন ছেলে মেয়েরা বলবে রেখে গেছে, আত্মীয়স্বজন বলবে কি রেখে গেছে, আর কোটি কোটি ফেরেশতারা জিজ্ঞেস করবে দেখো তো কি পাঠিয়েছে। আত্মীয়স্বজন কি বলবে? কি রেখে, এক আওয়াজ কিন্তু কি রেখে গেছে। ধরেন আপনার শালার শালির শ্বশুর বাড়ির মেহমান আছে আপনার মৃত্যুর পরে, আইসা আপনার বিবিরে জিজ্ঞেস করে আন্টি কাঁদবেন না, আচ্ছা আঙ্কেল কি রেখে গেছে। প্রত্যেকের এক আওয়াজ, বলেন না বাস্তব না বাস্তব? প্রত্যেকের কয় আওয়াজ? এক আওয়াজ। হ্যাঁ, সুর একটা, কি রেখে গেছে। আর যত বেশি রেখে যাবেন তত ঝগড়া বেশি লাগাই দিয়ে গেলেন। হ্যাঁ করে না করে, দাফনের আগে ঝগড়া লাগবে, দাফনের আগে। আমার বিবি আমার এটা খুব কয়, খুব কয়, বাড়ি যত বাড়াইবেন ফলাফল ঝগড়া তত বেশি করে। হ্যাঁ, ফলাফল তত ঝগড়া করব, বুঝতেছেন কিছু? সবাই জিজ্ঞেস করে মা তারাকা, দেখো কি রেখে গেছে। আর 7 আসমানের সমস্ত অধিবাসীরা জিজ্ঞেস করে মা কাদ্দামা, দেখো তো কি পাঠিয়েছে। আমরা এখন কি পাঠিয়েছে এই উত্তরের খোঁজে আছি, না কি রেখে গেছে এই উত্তরের খোঁজে আছি? সব এক টেনশনে আছে। আমার মৃত্যুর পরে আমার নাতনি জিজ্ঞেস করবে দাদা ভাইয়া কি রেখে গেছে। বাস্তব না বাস্তব? এই টেনশনে জীবন বাইরে যেতেছে। হায় রে মৃত্যুর পরে মানে কি কইব রে, কি রেখে গেছে, আমার কি হবে সেটা না চিন্তা করে কি রেখে গেছে এই চিন্তা ব্যস্ত। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, যদি না এই উত্তরে জিরো আসে কি অবস্থা হবে? এই উত্তরে যদি -0 আসে তো কি অবস্থা হবে?
এই উত্তরে যদি অল্প আসে তো কি অবস্থা হবে? এই জন্য এই উত্তর ঠিক করা দরকার আছে না নাই? কি দিয়া বলেন? ঈমান আমল দিয়া বলেন, কি দিয়া? এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালিমা শুধু আমার জিহ্বা নাড়ায় না, আমার কালিমা আল্লাহর কসম, আল্লাহর কসম আরশ আজিম নাড়ায়। আমার কালিমা আরশ আজিম নাড়ায়। বলে আমার কালিমা কাকে নাড়ায়? আরশ আজিম নাড়ায়। সারা পৃথিবী মিলে আরশ আজিম নাড়াবার কোনো যোগ্যতা নাই, লেকিন আমার জিহ্বা রব্বে কারীমের আরশকে নাড়ায়। এটা পড়তে দেরি আরশ নড়তে দেরি হয় না, পড়তে দেরি আরশ নড়তে দেরি হয় না। এবার রব জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেমন হবে? 100 বার পড়তে টাইম কতক্ষণ নিবে? যারা নিয়মিত পান খান, এক খিলি পান খাওয়ার টাইম নিবে না, একটা চা পান করার টাইম নিবে না, একটা চা খাওয়ার টাইম নিবে না। হ্যাঁ, 100 বার তো বিগত 20 বছরে 100 বার তো প্রতিদিন পড়া হয় নাই। বলেন না বাস্তব না বাস্তব? গত 40 বছর তো প্রতিদিন 100 বার করে পড়া হয় নাই। ছোটবেলায় তো বুঝলাম না, জওয়ান বেলায় তো করলাম না, বুড়ো বেলায় তো আর পারি না। হ্যাঁ, কি বাস্তব না বাস্তব? আল্লাহ আল্লাহ মামার হায়াতের মধ্যে আরো বরকত দান। আল্লাহ আপনার হায়াত আরো বরকত দান, সুস্থতার সাথে। আমি বলি বন্ধু, জিহ্বা নড়বে যত, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, আর আজিম থেকে রহমত নামবে তত। জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করবে যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত রিজিকে বরকত হবে তত। করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু একা হয়ে যান, একা বিবিকে ঘুমে রেখা মাঝে মাঝে ওযুটা করে 2 রাকাত নামাজ পড়েন, পড়ে যা নামাজে একটু বসেন, অতীতের দিকে একটু তাকান আর সামনের দিকে একটু তাকান। আল্লাহ অতীতে কি করছি আর সামনে কি অপেক্ষা করতেছে। অচিরেই তো একদিন আসবে, অচিরেই একদিন আসবে, ছেলেরাও কানবে বাবা বাবা বলে, মেয়েরাও কানবে বাবা বাবা বলে, জবাব তো আর দিবে না। আসবে না? আসবে না? হ্যাঁ, জবাব তো আর দিবে না। আমি মনে হয় দেখতেছি না, আমি মনে হয় ওই দৃশ্য আমি দেখতেছি, এতটা কাছে এসে গেছে, কখনোই তো কল্পনা করিনি এই দাড়ি পাকবে, কই কল্পনা করছে? কেমনে এত লম্বা সময় চলে গেল? 52 বছর চলে গেছে, 52টা বছর চলে গেছে। যদি প্রতিদিন গত 40 বছর যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়তাম, কি অসুবিধা হইতো দুনিয়ার? বাড়ি হইতে কি সমস্যা হইতো? গাড়ি হইতে কি সমস্যা হইতো?
বলেন না। হ্যাঁ, চাকরিতে কি অসুবিধা হইতো, ব্যবসাতে কি অসুবিধা হইতো? কোনো অসুবিধা হইতো? লেকিন করি নাই কেন বলেন? গাফলত। শুধু কি বলেন? সামনে করব, সামনে করব, এটা করতে করতে শেষ। আজকে থেকে করবো তো? হ্যাঁ, যারা আমার মতো বুড়ো হয়েছেন তারা বলেন, জোয়ানরা থাক, করবো তো? প্রতিদিন কতবার? কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করব তো? এখান থেকে শুধুই কুমিল্লা যাচ্ছেন, জিহ্বাটা নড়তে কি অসুবিধা ছিল? কুমিল্লা থেকে ফিরছেন বাড়িতে, জিহ্বাটা নড়তে কি অসুবিধা ছিল? ঘরে গেলেন, বিছানা হয়ে গেছে, লাইট নিভানো হয়ে গেছে, সব রেডি, এবার জিহ্বাটা নড়তে কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে। কেউ বা হুরের গালে রং লাগায়, কেউ বা গাছে পানি দেয়, কেউ বা জামা বানায়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত জান্নাতে গিয়ে বানাবেন না দুনিয়াতে বসে সাজাবেন? জান্নাতে গিয়ে বানাবার কোনো সুযোগ আছে? সিস্টেম আছে? কি বলেন না? কি নাই বলেন? সিস্টেম নাই। কি নাই? থাকে সৌদি আরবে, থাকে বাড়ি বানায় সৌদি আনা বাড়িতে, দেশে থাকে কুয়েতে, বাড়ি বানায় কুয়েতে না দেশে। আমরা থাকবো এখানে, বাড়ি বানাবো জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো একটা লাগবে, এটা তো হয়েই গেছে, এটা তো হয়েই যাবে। দুনিয়াতে একটা লাগবে, একটাই তো, আর না তিনটা। তো দুনিয়াতে যে কয়টা লাগে করেন, আর ওখানেরটা পুরাটা করেন। সুবহানাল্লাহ বলেন। করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে? কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সামনে বল, দেখি না দুজন, হ্যাঁ কাছে আসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে আপনার দাম 10 গুণ। আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো ইনশাআল্লাহ। এই মজলিসকে আবার হোক, আপনারা চান নেই? শুধু হুজুর দাওয়াত দিয়েন, মানুষ দাওয়াত দিয়েন না। আমি শুক্রবারে একটু আপনাদেরকে শুকরিয়ার জন্য রেকর্ড শোনাই। আমি শুক্রবারে বয়ান করেছি লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা। শনিবারে বয়ান করেছি নরসিংদী জেলা। রবিবারে বয়ান করেছি আমি
ঢাকা জেলা। সোমবারে বয়ান করেছি আমি টাঙ্গাইল জেলা। শুক্রবারে কোথায়? লক্ষ্মীপুর এবং নোয়াখালী 2 জেলা। শনিবারে কোথায়? নরসিংদী জেলা। এবার রবিবারে কোথায়? ঢাকা জেলা। ও রবিবারে চিটাগং, ঢাকা। চিটাগং আমি আসর পড়ছি। আমি ঢাকা গিয়ে ইসলামপুর কেন্দ্রীয় মসজিদে, ঢাকা ইসলামপুর আসেনি, ছোট মোটো মার্কেট না, এই ইসলামপুর কেন্দ্রীয় মসজিদে গিয়ে আমি আসার পরে বয়ান করছি। আর কালকে গেছি কোথায়? আমি সোমবারে গেছি টাঙ্গাইল, আজকে মঙ্গলবার কুমিল্লা। 7 জেলা হয়ে গেছে আমার 4 দিনে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো মনে করছেন ও সুদণ্ডপুর তো আছে। আর আবার আসলে আসবেন তো? যদি আমি না আসতে পারি আপনারা যাবেন। এই সুদণ্ডপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আর যদি পারেন ভাবিদেরকেও বিবিদেরকেও পাঠাবেন। সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, একটা অটো দিয়ে পাঠায় দেন, 3টা ঘন্টা বয়ান শুনে চলে আসবে। আখেরাতটা সুন্দর হয়ে যাক। পারবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।